হ্যালো ফ্রেন্ডস, ওয়ে ব্যাক টু মাই নিউ ভিডিও। তো বন্ধু, আজ আমি চলে এসেছি বাড়ির কিছু কবুতর আপনাদেরকে শখ করাবো, এবং বর্ষাকালে যে কবুতর কিভাবে ভালো থাকবে সুস্থ থাকবে তার আমি ভিডিও বানাচ্ছি। আপনারা দেখতে থাকবেন মনোযোগ দিয়ে। এই দেখুন আমার বাড়ির যে কবুতরের ফার্ম আপনাদেরকে যে দেখাচ্ছি, কটা দিন বর্ষার কারণে ফার্মটা ভিজে গেছে। তো ভিজে যাওয়ার তরে ঘরটা প্রচুর ড্যামেজ হয়ে গেছে। তো ড্যামেজ হয়ে যাওয়ার তরে আমি আজ রুম পরিষ্কার করেছি। এই রুম ভালো রাখার তরে আপনারা এই বর্ষার টাইমে কবুতর যদি ভালো রাখতে চান তাহলে এটা তাদের জন্য ভিডিও বানাচ্ছি। আপনারা দেখতে থাকবেন বন্ধু মনোযোগ দিয়ে। ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন বন্ধু। দেখুন এখানে বেবি রয়েছে, বেবিদের একটু ঠান্ডা লেগে গেছে, আর ওখানে ব্রিডিং আছে আর পাটটাও রয়েছে। আমি আজ আমি সকালে ঘর পরিষ্কার করে ঘরে একটু চুন ছড়িয়ে দিয়েছি যাতে এই কবুতর ভালো থাকবে বলে। তার উপায় আমি একটা ছোট টিপস বানিয়েছি। আপনারা কবুতরকে ভালো যদি রাখতে চান তাহলে এই টিপসগুলো আপনারা করতে থাকবেন, প্লাস কবুতর ভালো থাকবে সেই করে আমি আজ ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। আপনারা ভিডিও মনোযোগ দিয়ে একটু দেখতে থাকবেন বন্ধু, ভিডিওটা কেমন হয়েছে। আর এই বর্ষাকালে আপনারা যারা ভাইরা দাদারা কবুতর যারা ভালোবাসেন পছন্দ করেন তাদেরকে বলছি বন্ধু, আপনারা এই বর্ষার টাইমে কবুতরকে একটু ভালো রাখবেন। এই বর্ষার টাইমে কবুতর শরীর খারাপ হয়ে যায়, এই ফার্মের ভিতরে জল ঢুকে যায়। এই জল ঢুকে গেলে আপনারা কি করবেন, আপনারা ঘর আগে পরিষ্কার করে চুন আর ব্লিচিংটা ছড়িয়ে দিবেন, তাহলে আপনাদের কবুতর ভালো বা সুস্থ সরলভাবে থাকবেন। আর কবুতর ঠান্ডা লেগে গেলে আপনারা ডগ এক্সেল খাওয়াবেন বন্ধু। দেখুন ডগ এক্সেল খাওয়াবেন, এটা আপনাদেরকে বলে দিলাম কবুতরকে খাওয়াবে। আর উষ্ণ একটু গরম জল করে দিবেন বন্ধু, উষ্ণ জল গরম করে দিবেন। আগের ভিডিওতে আমি ঠিক ভালোভাবে বলি না, আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এবং রুম পরিষ্কার করে আপনাদেরকে বলা হচ্ছে। আর কবুতরকে যখন খাবার দিবেন, র্যাগি দিবেন 1 কাপ আর সরষা দিবেন 1 কাপ। বাকি কবুতর আপনাদের যেমন খাবার খায় গম ধান দাও সেইটা দিয়ে দিবে, দিলে আপনাদের কবুতর খেয়ে শরীরকে স্ট্রং রাখার তরে ভালো রাখার তরে থাকবে। আপনারা এই টিপসগুলো আপনারা করতে থাকবেন বন্ধু, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন। ভিডিওর মাধ্যমে আমি এই ভিডিওটা তুললাম যেহেতু অনেক কবুতর চাষি আছে, এটা তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি যাতে বর্ষাকালে কবুতরকে কিভাবে রাখবেন কিভাবে সুস্থ করবেন সেই উপায় বলে দিলাম। আর কবুতর ঘর একটু পরিষ্কার করে একটু ফিনাইল ছড়িয়ে দিবেন হালকা করে, যাতে কবুতরের ঘরটা গন্ধটা কম থাকবে, যাতে কবুতর যে পায়খানা করে অতিরিক্ত গ্যাস মানে আপনি নিতে পারবেন না, কবুতরের নিতে পারবে না। তাই উপায় আপনাদেরকে বললাম, এই টিপসগুলো আপনারা করলে কবুতর ভালো থাকবে সুস্থ সরলভাবে থাকবে। আমি এই করে যারা ছোট ভাইরা দাদারা যে কবুতর পালন করেন এটা তাদের জন্য ভিডিও বানাচ্ছি। আপনারা দেখতে থাকবেন বন্ধু মনোযোগ দিয়ে কবুতরকে সুস্থ রাখার ধরে। আর দেখুন এখানে বেবি রয়েছে, বেবিদের একটু ঘরের জল ঢুকে যেতে একটু বিমারি টাইপের হয়েছে, তো আমি ওই ঠান্ডা লাগার ওষুধ দিচ্ছি, প্লাস গোলমরিচ লবঙ্গ এলাচ খড়ির চাল আদা রসুন একটু উষ্ণ জলকে ফুটিয়ে 1 গ্লাস জলকে ফুটিয়ে তাকে হাফ গ্লাস করে এবার সব পাখিকে দেওয়া হয় সকাল সন্ধ্যা 2 টাইম। আর প্লাস আপনারা এই বাচ্চাদিকে একটু আধকুচো একটু রসুন খাওয়াবেন রাত্রিবেলা, যাতে ঠান্ডাটা যে লেগে গেছে সেই ঠান্ডাটা কেটে যাবে। এটা আপনারা খেয়াল রাখবেন বন্ধু, যাতে আপনাদের কবুতর ভালো বা সুস্থ সরলভাবে থাকবে
সেই টিপস আপনাদেরকে বললাম বর্ষার টাইমে। তো বন্ধু আপনারা ভিডিওটা দেখবেন, আমি আর বানাচ্ছি ভিডিও। দেখুন গাইস, এই হচ্ছে রুমের ভিতরে পাখির গু নোংরা হয়ে থাকে। হ্যাঁ, এই রুম আপনাদেরকে এই বর্ষার টাইমে একটু পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নিলে কি হয়, আপনাদের কবুতর সুস্থ থাকবে। যাতে পায়রার গু এই যে পায়রার গু যে আছে, জল পড়ে গেলেই প্রচুর পরিমাণে এত গ্যাস ছাড়বে, আপনাকেও পরিষ্কার করতে ঘৃণা পাবে। আপনারা পুরো রুমটাকে পরিষ্কার করে নেবেন বন্ধু। রুমটা পরিষ্কার করে নিলে তাহলে আপনাদের কবুতর ভালো থাকবে এবং সুস্থ সরলভাবে থাকবে। ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন বন্ধু। ধন্যবাদ।